হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার নতুন ব্লগে। আজ আমি এসেছি রাশিয়ার সব থেকে সুন্দর শহরগুলোর মধ্যে একটি সেন্ট পিটার্সবার্গে। এটিকে বলা হয় উত্তরের ভেনিস। আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এর অসাধারণ কিছু জায়গায়, যার মধ্যে ছিল সেন্ট আইজ্যাক ক্যাথেড্রাল এবং হার্মিটেজ মিউজিয়াম। এই দুটি জায়গায় রাশিয়ার ইতিহাসের এবং সংস্কৃতির এক অসাধারণ প্রতীক। প্রথমে কথা বলি সেন্ট আইজ্যাক ক্যাথেড্রাল নিয়ে। এটি সেন্ট পিটার্সবার্গের একটি আইকনিক স্থাপত্য। এর ইতিহাস শুরু হয় 1707 সাল থেকে, যখন পিটার দ্য গ্রেটের সময় একটি ছোট কাঠের চার্চ তৈরি হয়েছিল। সাংস্কৃতিক দিক থেকে এই ক্যাথেড্রাল রাশিয়ার ইম্পেরিয়াল যুগের প্রতীক। এই গম্বুজটি সোনায় মোড়া, যা শহরের স্কাইলাইনকে আলোকিত করে। ভিতরে আছে অসাধারণ মোজাইক এবং মার্বেল কলাম। এটি রাশিয়ার অর্থোডক্স সংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ, যেখানে ধর্ম, শিল্প, ইতিহাস মিলেমিশে একাকার। 1818 থেকে 1858 সালের মধ্যে ফ্রেঞ্চ আর্কিটেক্ট অগাস্ট ডি মন্টফ্রান্ডের ডিজাইনে 40 বছরের কঠোর শ্রমে তৈরি হয় এই স্থাপনাটি। 1931 সালে ক্যাথেড্রালটি একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়, কিন্তু মাঝে মাঝে এখানে ধর্মীয় অনুষ্ঠানও পালিত হয়। এটি রাশিয়ার ঐতিহ্যবাহী স্থাপত্য ও নিপুণ কৌশলের এক অনন্য নিদর্শন হিসেবে আজও সমাদৃত। চলুন এখন ঘুরে আসা যাক রাশিয়ার অন্যতম বিখ্যাত জায়গায়, হেরমিটেজ মিউজিয়ামে। এটি শুধু রাশিয়ায় নয়, পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আর্ট মিউজিয়াম। এই মিউজিয়ামটি 1764 সালে রাশিয়ার সম্রাজ্ঞী ক্যাথেরিন দ্য গ্রেট প্রতিষ্ঠা করেন। এখানে এখন রয়েছে 5 মিলিয়নেরও বেশি শিল্পকর্ম, চিত্রকলা, ভাস্কর্য, প্রত্যেক নিদর্শন সব একসাথে। এটি মূলত উইন্টার প্যালেসের সাথে যুক্ত এবং 5টি ভবনে বিস্তৃত। এখানে 3 মিলিয়নের বেশি আর্টিফ্যাক্ট এখনও দেখা যায়। এখানে রেমব্রান্ড, পিকাসো, ম্যাটিস, ভ্লাসকুইজের মাস্টারপিস এবং প্রাচীন মিশরীয়, গ্রিক ও রোমান আর্টিফ্যাক্ট দেখা যায়। হার্মিটেজটি শুধু আর্টই নয়, এটি রাশিয়ার সংস্কৃতি ও পশ্চিমা শিল্পের মিলনস্থল। এখানে আপনারা আরও দেখতে পারবেন অনেক বিখ্যাত শিল্পের কাজ। প্রত্যেকটা রুম একটা আলাদা জগৎ, সোনালী সাজসজ্জার, দৃষ্টিনন্দন ছাদ আর দেয়াল যেন চোখ সরাতেই দেয় না। মিউজিয়ামে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল ইতিহাসের ভেতর থেকে আমি হেঁটে যাচ্ছি। প্রত্যেকটি কোণে রয়েছে ইউরোপিয়ান আর রাশিয়ান সংস্কৃতির এক অসাধারণ ছোঁয়া। এখানে শুধু ইউরোপীয় শিল্পের ভাণ্ডারই নয়, এখানে রয়েছে এশিয়ার এক বিশাল সংগ্রহ। এখানে রয়েছে মুঘল সাম্রাজ্য এবং ভারতীয় উপমহাদেশের কিছু অমূল্য নিদর্শন। আরও রয়েছে মুঘল মিনিয়েচার পেইন্টিং, সূক্ষ্ম তুলি আর উজ্জ্বল রঙে আঁকা সম্রাট, দরবার ও যুদ্ধের দৃশ্য। সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এদের দরবারের চিত্র খুব যত্নে সংরক্ষিত রয়েছে। পেইন্টিংগুলোতে দেখা যায় রাজকীয় পোশাক, অলংকার আর সেই সময় সভ্যতার সৌন্দর্য। মুঘল আমলের রত্নখচিত গহনা এবং অস্ত্রশস্ত্র রয়েছে। দামি পাথর, সোনা আর হাতির দাঁতের কাজের তৈরি অলংকার, রাজকীয় সামগ্রী মুঘল শিল্পের ঐশ্বর্যকেই বোঝায়। এছাড়াও রয়েছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের মূর্তি, মন্দির, শিল্পকলা ও প্রত্নবস্তু রাখা আছে। বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু হিন্দু দেবদেবীর মূর্তি আর বৌদ্ধ শিল্পকর্ম, যা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরে। শুধু ইউরোপ নয়, এশিয়ার ইতিহাসেরও এক বিশাল ভাণ্ডারে যেন। আমার কাছে সবথেকে চমকপ্রদ লেগেছে রাশিয়ার মাটিতে এসে মুঘল সাম্রাজ্যের এমন নিদর্শন থাকে। সত্যি ইতিহাস সীমাহীন।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন ভারতীয় কোষ্ঠী পাথরের পুরনো দেবদেবীর মূর্তি, যা বহু বছর আগে সংগ্রহ করা হয়েছে। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা দেখলাম ইতিহাস, শিল্প এবং সংস্কৃতির এক অসাধারণ মিলন মেলা। এখানে আমরা শিখলাম যে রাশিয়ানরা তাদের অতীতকে ও পুরো পৃথিবীর ইতিহাসকে কীভাবে সংরক্ষিত করে রেখেছে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার সাথেই থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।